আচ্ছা, সর্বপ্রথম আমরা হচ্ছে কে ওয়ার্কের এই পেজে চলে আসব। এখানে এই যে ম্যানেজ কে ওয়ার্ক, ঠিক আছে, ম্যানেজ কে ওয়ার্ক ইসে আসবো। এটা যেহেতু রাশিয়ান একটা প্ল্যাটফর্ম, এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে থাকবে। সবারই হয়তো এখন এই রকমই একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। ড্যাশবোর্ড বলতে কে ওয়ার্কের যে ম্যানেজ গিগ পেজ, এটা এভাবেই দেখা যাচ্ছে। এখন এইখানে একটা বিষয় আমি একটু এখনই কথা বলি, সেটা হচ্ছে এইখানে যে 50%, -50% ডিসকাউন্টের একটা ইয়ে দেখা যাচ্ছে, যারা কেওয়ার্কে লগ ইন করে আছে সবাই দেখতে পাচ্ছে। তো এটা নিয়ে আমি এট লাস্ট পরবর্তীতে কথা বলবো। আগে আমরা একটা গিগ পাবলিশ করি, পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো গিগ পাবলিশের জন্য আমাদের প্রথমত কি করতে হবে, ডান পাশে এখানে যে নিচেই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু এখানে আমার ট্রান্সলেটর ইনস্টল করা আছে, এই জন্য এই যে ইংলিশে কনভার্ট হয়ে গেল। তো সর্বপ্রথম কাজটা হচ্ছে, হুম, যদি আমরা একটা গিগ পাবলিশ করতে চাই, তো গিগ পাবলিশ করার আগে এখানে আমাদের এগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, এখানে রাশিয়ান আছে, এটা ইএন আছে, ইএন এ আমরা ক্লিক করব না এখান থেকে। আমরা হচ্ছে রাশিয়ান এটাই সিলেক্ট করা থাকবে। এখানে এই যে হেডিং, এইখানে যে হেডিংটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কথা কম বলে আমাদের কাজটা দ্রুত করে আজকে বের হইতে হবে, তাহলে আমরা পরবর্তীতে সঠিক উপায়ে গিগ পাবলিশ করতে পারবো। হেডিং এখানে যে সিলেক্টে ক্যাটাগরি, এই ক্যাটাগরি গুলো আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, এখানে এসইও এন্ড ট্রাফিক লেখা আছে, এখানে ক্লিক করলাম। তারপর এই জায়গা থেকে লিংক আছে, লিংকে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল এন্ড ক্রাউড ফোরাম, ওয়েবসাইট ডাইরেক্টরি, ইন দি কমেন্ট, অন সোশ্যাল নেটওয়ার্ক, ইন প্রোফাইল। আমরা যদি চাই যে আমরা ব্যাক লিঙ্ক নিয়ে কোনো গিগ পাবলিশ করব, সেক্ষেত্রে এখানে এসইও ট্রাফিক সিলেক্ট করব, এখানে লিংক সিলেক্ট করে রাখবো। তারপর যদি আমরা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক বা মিক্স প্রোফাইল ওয়েব 2.0 এরকম কোনো গিগ পাবলিশ করতে চাই, প্রোফাইল করতে চাইলে নিচের এইটা আমরা সিলেক্ট করব। আমরা যদি ওয়েব 2 পাবলিশ করতে চাই, এটা সিলেক্ট করব। যদি ফোরাম নিয়ে গিগ পাবলিশ করতে চাই, এটাতে সিলেক্ট করব। ওয়েবসাইট ডাইরেক্টরি হলে এটাতে সিলেক্ট করব। ঠিক আছে, এরকম আমাদের এক একটা সিলেক্ট করে নিতে হবে যেটাতে আমরা গিগ পাবলিশ করব। তো আমি যদি চাই ওয়েবসাইট ডাইরেক্টরিতে করব, এর উপর ক্লিক করতে হবে। আচ্ছা, যখন আমি এখানে ক্লিক করছি, তখন আমাকে কিন্তু দুইটা টপিক দেখাচ্ছে। একটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে এভারেজ কম্পিটিশন। ঠিক আছে, অর্থাৎ আপনার এই যে এখানে যে কাটাটা আমরা দেখতে পাচ্ছি, এই কাটাটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, আর এটা হচ্ছে 5 নাম্বার। তো আমি যখন আপনাদের কিওয়ার্ড রিসার্চ দেখিয়েছিলাম সকলকে, তখন সেমরাসে কিন্তু এরকম একটা সিগন্যাল ছিল, যেটা হচ্ছে গ্রিন সিগন্যাল ছিল 0 থেকে 15 নিচে, সেটা বেশি গ্রিন মানে ডিপ গ্রিন ছিল। যেটা হচ্ছে 15 থেকে 30-এর মধ্যে ছিল, কিওয়ার্ড ডিফিকাল্টির কথা বলছি, সেটা হচ্ছে এরকম গ্রিন ছিল। আর যেটা এভারেজ ছিল এটা এরকম, আর হাই গুলা 4-5-এর মতো ছিল। তো আমাদের হচ্ছে এই 3, 4, 5 এই দিকে যাওয়া যাবে না। ঠিক আছে, যদি কমন গিগ হয় পাবলিশ করবেন, কিন্তু আহ, একটার বেশি করবেন না। আপনারা রাখবেন কি 1, 2 এর মাঝে রাখবেন। যেমন আমি আপনাদের একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিই। যখন দেখেন, আগে এটা সম্পর্কে বলি, যখন আমরা হচ্ছে এখানে সিলেক্ট করলাম, এই যে ওয়েবসাইট ডাইরেক্টরি সিলেক্ট করলাম, তখন এইখানে এটা কিন্তু ভেসে উঠলো এবং এইখানে কাটাটা 3 নম্বরে আসছে, এবং এইখানে কিছু সাবজেক্ট আসছে, এগুলোকে বলা হয় ক্যাটাগরি। অর্থাৎ আপনি কোন টপিকস এর উপর কাজ করবেন, এখান থেকে আপনি কি লেখা আছে, আপ টু 3 অপশন অ্যাভেলেবেল। আগে এখান থেকে অনেকগুলো সিলেক্ট করা ছিল, বছর দুয়েক হয়েছে, এখন 3টার বেশি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন না। আগে বেশ কিছু সিলেক্ট করা যেত। ঠিক আছে, এখন হয়তো আপনি এখান থেকে একটা একটা বা এখান থেকে একটা, যে কোনো 3টা সিলেক্ট করতে পারবেন, 3টা ক্যাটাগরি। ঠিক আছে, আচ্ছা, এবার পরবর্তীতে এইখানে আপনারা কভার ইমেজটা দেবেন। এখন আসি পরবর্তী টপিকসে। যদি আমি আর্টিকেলে সিলেক্ট করি এখানে, ঠিক আছে, দেখেন আর্টিকেল সিলেক্ট করার পর এখানে এখনো আসে নাই। এই যে নিচেই দেখেন টাইপে 2টা আসছে, একটা আসছে কি অন দেয়ার ওন ওয়েবসাইট, আর একটা আসছে ক্রাউড লিঙ্ক। আমরা হচ্ছে ক্রাউড লিঙ্ক সিলেক্ট করব না অন দেয়ার ওন ওয়েবসাইট, অর্থাৎ আমি যদি পিবিএন নিয়ে কাজ করি, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করব। আর অন্যান্য সকল ক্ষেত্রে ক্রাউড লিঙ্ক সিলেক্ট করব। ঠিক আছে, তো ক্রাউড লিঙ্ক আমি যদি সিলেক্ট করি, তাহলে দেখেন তারপর এটা আছে কি ভেরি লো কম্পিটিশন। অর্থাৎ আপনারা যদি ক্রাউড লিঙ্কে গিগ পাবলিশ করেন, তাহলে আপনাদের কাজ পাওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। অর্থাৎ এই সেক্টরটা এখনো ফাঁকা আছে। আপনারা এখানে গিগ পাবলিশ করলে আজ কাল বা পরশু গিগ থেকে অর্ডার পাবেন।
আচ্ছা, পক্ষান্তরে আমরা যদি অন দেয়ার ওন ওয়েবসাইটে ক্লিক করি, এটা কিন্তু অ্যাভারেজ। ঠিক আছে, অন অ্যাভারেজ বলতে আপনারা বুঝে ফেলেছেন। এর আগে আমি কি বলেছিলাম, এখানে পোস্ট করলে করতে পারেন, কিন্তু গিগ থেকে অর্ডার আসার সম্ভাবনা একটু কম থাকবে। তবে কমন গিগ মানে আপনি একটা পাবলিশ করেছেন, একটাই থাক। এই অন দেয়ার ওন ওয়েবসাইটে এই অ্যাভারেজে আপনি হচ্ছে একটা বিষয় পোস্ট করবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী বিষয়ে যাই। এগুলো তো আপনাদের বলে দিলাম। এখন কথা হচ্ছে যে জীবন ভাই, এর মধ্য থেকে যে কি মানে কোনো আলাদা করে বাছাই করার কোনো কি বলবো, অনেকে বলে থাকে যে নিশ সিলেক্ট করে আমি কাজ করতে চাই, এমন ক্ষেত্রে কি আমি এটা সিলেক্ট করব কিনা? তো হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি কোনো নিশ নিয়ে কাজ করতে চান, সাপোজ আপনার পছন্দ হচ্ছে ট্যুরিজম নিয়ে, তখন আপনি ট্যুরিজমে ক্লিক করবেন, মানে ট্যুরিজম ওয়েবসাইটের জন্য যদি ব্যাকলিঙ্ক করতে চান। ঠিক আছে। আবার যদি আপনি মনে করেন যে আমার কাছে হচ্ছে কনস্ট্রাকশন ক্যাটাগরির ব্যাকলিঙ্ক আছে, আপনি এটাতে ক্লিক করবেন। আপনি যদি মনে করেন যে না, আমার হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের কাজ করব, তখন এটা সিলেক্ট করবেন। এইখানে যেইগুলো আপনার পছন্দ হয় সেগুলো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে অন দেয়ার ওন ওয়েবসাইট। আপনি নিচেই ক্রাউড লিঙ্কে ক্লিক করলেও কিন্তু এই অপশনগুলো পাবেন। এটা হয়ে গেল আর্টিকেল। ফরামেরটা দেখেন, ফরামেও সেম। এই ফরামে অ্যাভারেজ আছে, ওয়েবসাইট ডাইরেক্টরিতেও অ্যাভারেজ আছে। অন দি কম কি লেখা, ইন দি কমেন্টস, কমেন্টসেও অ্যাভারেজ আছে। অন সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কে দেখেন এখানে আরো অনেকগুলো আসবে। এই যে সোশ্যাল নেটওয়ার্কে কি আছে, ভি কন্টাক্টি, তারপরে কি আছে, ইউটিউব, পিন্টারেস্ট, সেভারেল, সোশ্যাল নেটওয়ার্ক, আদার। ঠিক আছে, তারপরে সাবজেক্টে এইগুলো আছে, আপনারা যে কোনোটা সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এটা হয়ে গেল কি লিঙ্ক থেকে সোশ্যাল নেটওয়ার্ক। এবার লিঙ্কে আমি আসলাম, আসার পরে ইন কমেন্টসে যদি ক্লিক করি তাহলেও কিন্তু এগুলো আসবে। এটা অ্যাভারেজ। অন দি সোশ্যাল, এখানে আরেকটা বিষয় দেখা দিই, এখানে একটা সাব ক্যাটাগরি। এখানে আমি যদি ইউটিউবে সিলেক্ট করি, দেখা যাচ্ছে কি ডান পাশে দেখেন অনেক হাই কম্পিটিশন, অর্থাৎ ইউটিউবের কাজ এখান থেকে পাওয়া খুব কঠিন। তারপর এখানে কি আছে, পিন্টারেস্ট। ঠিক আছে, পিন্টারেস্ট অ্যাভারেজ, সেভারেল, সোশ্যালেও হাই, আদার্সেও হাই, প্রথমটাতেও হাই, অর্থাৎ এইখানে হাই না, এভারেজ মিডল পজিশনে আছে সবগুলাতে। ঠিক আছে, তাহলে আপনারা হয়তো বুঝে গেছেন যে কোনটায় কি অবস্থা। সবগুলাতেই কিন্তু প্রায় একই রকম অবস্থা। এখানে ক্লিক করার পর অনেক সময় একটু দেরি করে আসবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আসবে। ঠিক আছে, অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন অর্থাৎ স্পিডের উপর নির্ভর করে এইটা আসে, যার একটু স্লো এই সাবজেক্টের এগুলো আসতে, সাবজেক্টের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি আসতে একটু দেরি হবে। আর যাদেরটা স্পিড ভালো, ক্লিক করার সাথে সাথেই চলে আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের কাজ কি হবে, এখানে হচ্ছে কেওয়ার্ক একটা কভার ইমেজ অ্যাড করা, কন্টিনিউ করা। ঠিক আছে, তো সব সময় মনে রাখবো, এটা কিন্তু মেইন একটা হিস্ট্রি বলে দিলাম যে কিভাবে আমরা এই ধাপ পর্যন্ত, এই যে গিগ পর্যন্ত আসব। পরবর্তী ধাপটা কি, পরবর্তী ধাপটা হচ্ছে যখন আমি এই কাজগুলা করব, ঠিক আছে, তখন এইটা আগে সিলেক্ট করে নিব, এবং এইখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে রাশিয়ান করে তারপরে এই টিকটা উঠাই দিব। টিকটা ওঠানো মানে এটা হচ্ছে রাশিয়ানেই থাকবে। আমি এটা যদি রিফ্রেশ করি, দেখেন খেয়াল করেন, আমি একটা রিফ্রেশ করেছি, রিফ্রেশ করার পরে এটা কিন্তু রাশিয়ানেই থাকবে। হুম, এটা ড্রাফটে জমা হয়ে গেছে। যাই হোক, এটা কিন্তু দেখেন রাশিয়ানই আছে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এই জন্য এইটা রাশিয়ানে রাখলে কি হবে, পরবর্তীতে আমি এই টাইটেলটা হচ্ছে রাশিয়ানে ঠিকঠাক নিতে পারবো। এটা হচ্ছে যেই একটা স্পিড নিয়ে লোড নেবে সেই ইংলিশে চলে যাবে, তখন আপনাদের কি হবে, এই যে ডেসক্রিপশন অনেক সময় চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেলে ডেসক্রিপশন কিন্তু নিতে চাবে না। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনি প্রথমত ফার্স্ট অল্প সময়ের মধ্যে এটা গিগটা পাবলিশ করতে পারবেন। সেকেন্ডলি আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিট করা নিয়ে কোনো সমস্যা নাই। আর এইখানে দেখেন পরবর্তী টপিকস গুলো আমি দেখাই দিচ্ছি। আমি যেহেতু একটু চেঞ্জ করেছি, রিফ্রেশ দিয়েছি, এই জন্য ফুল ফর্ম চলে এসেছে এবার। এখানে আপনারা ডেসক্রিপশন দিবেন, এই যে এটাতে খেয়াল করেন, এখানে ডেসক্রিপশন দিবেন। এই ডেসক্রিপশন দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে আপনার 90% রাশিয়ান থাকতে হবে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর 10% হচ্ছে আপনি ইএন ইউজ করতে পারেন, মানে ইংলিশ ইউজ করতে পারেন। অনেক সময় আছে 95% প্লাস হচ্ছে রাশিয়ান চাই। ঠিক আছে, কিছু কিছু ক্যাটাগরি আছে ওরা একটু হচ্ছে রাশিয়ান ফুলফিল চাই, হালকা কিছু
+- 5% হচ্ছে ইংলিশ থাকলে সমস্যা হয় না। আচ্ছা, তার পরবর্তীতে আসি, এই যে এখানে কি দিতে হবে। এখানে হচ্ছে আপনি আর আপনার পূর্বের কাজের স্যাম্পল, সাপোজ আপনি প্রোফাইল ব্যাকলিংকের লিঙ্ক দিতে চাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা প্রোফাইলের আপনার পূর্ববর্তী যে কাজের স্ক্রিনশট সেটা অ্যাড করে দিবেন। তবে অবশ্যই রিনেম করে নেবেন যে প্রোফাইল ব্যাকলিংক স্যাম্পল 1। এটা কিন্তু ইংলিশ না, এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে রিনেম করে নেবেন। আচ্ছা, এইখানে হচ্ছে এটা ইন্টারন্যাশনাল নাকি হচ্ছে আপনার লোকাল, কোথাকার ডোমেইন, ঠিক আছে, এটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই নিচেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আপনাকে ওয়েবসাইট দিতে হবে, অর্থাৎ কোন ওয়েবসাইটে আপনি কাজ করে দিবেন। দেখেন এখানে লেখা আছে লিঙ্ক প্লেসমেন্ট প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম থেকে আপনি ব্যাকলিঙ্ক গুলো দিবেন বাইরের ওয়েবসাইটকে। আর এটা কি, এটা হচ্ছে হচ্ছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। দেখেন লেখা আছে দি বায়ার নিডস, অর্থাৎ বাইরের কাছ থেকে আপনার কোন ইনফরমেশন গুলো প্রয়োজন। আপনি এখানে দু একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন যে আমার এই ইনফরমেশন গুলো প্রয়োজন। পরবর্তীতে আসি, এটা হচ্ছে প্যাকেজ। ঠিক আছে, এখানে আপনারা 3টা প্যাকেজ সিলেক্ট করতে পারবেন, ফাইবার আপওয়ার্কের মতো। দেখেন এখানে 1 সিলেক্ট করা আছে। আপনি যখন এই যে এটাকে এখান থেকে ডানে মুভ করবেন, তখন এখানে 3 প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে। এইখানে একটা, এখানে একটা। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আপনি এখানেও হচ্ছে আপনার সার্ভিস ডিটেলস অ্যাড করতে পারবেন। তারপর নিচে এটা হচ্ছে এক্সট্রা কলাম। এক্সট্রা বলতে সাপোজ আপনি এখানে 50টা, এই পাশে 100টা, এখানে 150টা ইয়ে দিতে পারবেন, মানে ব্যাকলিঙ্ক দিতে পারবেন। প্রাইস আপডেট করলেন। এর পাশাপাশি আপনি চাচ্ছেন প্রোফাইল ব্যাকলিঙ্কের গিগে আমি ওয়েব টু দিব, আপনি হচ্ছে এই নিচের দিকে এইখানে হচ্ছে ওয়েব টুটা দিতে পারবেন। এখানে প্লাস অ্যাড অপশন থাকবে, এখান থেকে আপনি অন্য সার্ভিসও অ্যাড করে এখানে এই যে প্রাইস আর এখানে ডেট দিতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে এটা হচ্ছে এফএকিউ সেকশন। ঠিক আছে, আপনাদের বায়ার কি ধরনের প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নের উত্তরগুলো কেমন হতে পারে, অর্থাৎ এই ব্যাকলিঙ্ক গুলো কি ম্যানুয়ালি করে দিবেন। এটা এখানে একটা প্রশ্ন থাকলো, নিচে আপনি আবার উত্তর দিবেন যে হ্যাঁ, এটা 100% হ্যান্ডমেড হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটের জন্য আমি করে দেবো। ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন। আবার অন্য আরো সুন্দরভাবে করে দিতে পারেন। তো ম্যানুয়ালি আমি যদি এখন সবকিছু টাইপ করতে যাই আমার অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপাতত একটা গিগ পাবলিশ করব। আপনারাও চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আর এখান থেকে টিক দিয়ে দিলেন, দিয়ে একটা রিফ্রেশ করলে কিন্তু এটা আবার ইংলিশে চলে আসবে। ঠিক আছে, ইংলিশে এখন চলে আসবে, এখন আমি দেখে নিতে পারবো। তো প্রথমত হচ্ছে আমি এখানে একটা গিগ পাবলিশ করব, সেটা হচ্ছে ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য আমি একটা গিগ পাবলিশ করব। তো ইউটিউবের জন্য গিগ পাবলিশ করতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমার হচ্ছে একটা ভালো মানের গিগ ইমেজ প্রয়োজন হবে, এডিট করতে হবে। এই জন্য আমি ওটা আর বললাম না। আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা ব্যাক লিঙ্কের গিগ পাবলিশ করি। আচ্ছা, এটা আর্টিকেলে সিলেক্ট করলাম, ক্রাউড লিঙ্কে সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে আমি কি কি দিব। দেখেন এখান থেকে হচ্ছে কার অ্যান্ড মোটর বাইক, বিউটি, ফ্যাশন, ইন্টারনেট টেকনোলজি, এগুলো সিলেক্ট করা যেতে পারে। তবে আগেই বলেছি, আপনি যেই সকল ওয়েবসাইটের জন্য কাজ করতে আগ্রহী আপনি সেগুলাই সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো আমি রিয়েল এস্টেটটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কার অ্যান্ড মোটর বাইক দিলাম। আর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই 3টা দিলাম। এটা আমি আমার ইচ্ছা মতো দিলাম। এটা যে কোনো স্পেশালিটি আছে এমন কোনো কিছু না। আপনারা অন্য 3টাও দিতে পারেন। আচ্ছা, নিচে দেখেন টার্ম টেম্পোরারি ইটারনাল। টেম্পোরারি মানে এই ব্যাকলিঙ্ক গুলা কি থাকবে, স্থায়ী থাকবে নাকি হচ্ছে কিছুদিনের জন্য থাকবে। তো আমি যেটা করবো এটা ইটারনাল। ইটারনাল মানে স্থায়ী থাকবে। এবার একটা কভার লাগবে আমাদের 660 থেকে 440 পিক্সেলের। আমরা এটা এডিট করব। তার আগে ফার্স্ট মানে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এখানে নেম দিতে হবে, টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো টাইটেলটা দেওয়ার জন্য আমরা সবকিছু ঠিক করব এখন। আরেকটু নিচে আসি, অন্যান্য টপিকসে যেটা দেখেন এই নিচে ইন্টারন্যাশনাল, এগুলো আগে সব আমি সিলেক্ট করে রাখছি যেন আমার পরবর্তীতে বুঝতে কষ্ট না হয়। আচ্ছা, এখন আমি এখান থেকে এই টিকটা উঠাই দিলাম, দিয়ে রাশিয়ান করে নিলাম। এখন সব রাশিয়ানেই থাকবে। আমি এবার চ্যাট জিপিটির কাছে যাব, যে কে বলবো আই ওয়ান্ট টু পাবলিশ এ গিগ অন upwork.ru। ঠিক আছে, আচ্ছা, অ্যাবাউট
অ্যাবাউট বলতে এবার আমার কিওয়ার্ডটা দেবো, মেইন কিওয়ার্ড হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে, এটা আমার কিওয়ার্ড। আমি লিখে দিলাম যে আমি একটা গিগ পাবলিশ করতে চাই। ঠিক আছে, গিগ পাবলিশ করতে চাই কিসে ওপর, ডু ফলো ব্যাকলিঙ্কের ওপর। ঠিক আছে, দিয়ে আমি হচ্ছে এবার ইন্টার প্রেস করে দেব। আচ্ছা, সে এবার হচ্ছে আমাকে কিছু সাজেশন দিবে, তারপর আমি হচ্ছে তার সাথে বিস্তারিত কথা বলবো। ও, সে টাইটেল, ডেসক্রিপশন সবই দিয়ে দিচ্ছে। বাহ, ভেরি গুড। সেই ওই যে একটা গল্প আছে, মেঘনা চাইতেই জল, ঠিক সেরকম হয়ে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আছে, আমি তো বুঝতে পারছি না। আমি এই জন্য গুগল ট্রান্সলেটে আসলাম, সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেখবো। টু ফলো ব্যাকলিঙ্ক ফর কনফিডেন্ট গ্রোথ অফ ইউর ওয়েবসাইট। ডু ফলো ব্যাকলিঙ্ক ফর কনফিডেন্ট গ্রোথ অফ ইউর ওয়েবসাইট। ঠিক আছে, তবে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি হচ্ছে এখানে যেমন ডু ফলো ব্যাকলিঙ্ক কথাটা রাখবো, এসইও কথাটা রাখবো, তারপর হচ্ছে কোয়ালিটি কথাটা রাখবো, তারপর হচ্ছে হোয়াইট হ্যাট কথাটা রাখবো। এই কথাগুলো আমি রাখবো। আমি এটা কপি করলাম, কপি করে এবার চ্যাট জিপিটি কে কে বলে দিব যে আই নিড দিস ওয়ার্ড অন টাইটেল, মেক এ পারফেক্ট টাইটেল। আই নিড রাশিয়ান টাইটেল। আচ্ছা, এইখানে পাঁচটা দিচ্ছে, কি লিখছে, হেয়ার আর রাশিয়ান টাইটেলস দ্যাট ইনক্লুড ইউর রিকোয়ার্ড ইংলিশ। ও আচ্ছা, মানে এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়েছে, পাশাপাশি কিছু রাশিয়ান দিয়েছে। নো ট্রান্সলেট দিস ওয়ার্ড ইন রাশিয়ান অ্যান্ড রাইট ফর মি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টাইটেল। এবার হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, এবার বুঝতে পারছে। এখান থেকে আমরা চারটা কপি করলাম, কপি করে এখানে আসলাম। এসে এখানে আমি দেখব কি কি লিখছে। উচ্চমানের প্রি ফলো ব্যাকলিংকের, তার মানে ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করে ফেলছে। প্রি ফলো ব্যাকলিংকের জন্য হোয়াইট হ্যাট এসইও কৌশল, পুরাই চেঞ্জ। হোয়াইট হ্যাট কৌশল ব্যবহার করে উচ্চমানের এসইও প্রি ফলো ব্যাকলিংক প্রচারের জন্য হোয়াইট হ্যাট এসইও এন্ড উচ্চমানের প্রি ফলো ব্যাকলিংক। আচ্ছা, বুঝতে পারছি। তাকে দিয়ে হবে না, আমাকে ম্যানুয়ালি লিখতে হবে। তাহলে আমি লিখবো যে উম, আমার কিওয়ার্ডটা সবসময় সামনে রাখতে হবে। ডু ফলো ব্যাকলিংক, মনে রাখতে হবে টাইটেল লেখার সময় প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যেটা, এটা ক্যাপিটাল হবে। ডু ফলো ব্যাকলিংক ফর ওয়েবসাইট এসইও র্যাঙ্কিং। আমি কি লিখলাম, ডু ফলো ব্যাকলিংক ফর ওয়েবসাইট এসইও র্যাঙ্কিং, সংক্ষেপে। ডু ফলো কথাটা ইংলিশে আছে আর এসইও র্যাঙ্কিং মেবি একসাথে আছে।
এসইও আর ওয়েবসাইট এটা একটু চেঞ্জ হয়েছে। আমরা হচ্ছে ইংলিশটা কপি করলাম, কপি করে একটু ঘুরিয়ে রাখলাম। এবার দেখি কি অবস্থায় আছে। ডু ফলো ব্যাকলিঙ্ক ফর ওয়েবসাইট এসইও র্যাঙ্কিং। এটুকুই যথেষ্ট, ছোট আছে, আমরা এটাই দিয়ে দিলাম। এটা তো ইংলিশ। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা উপায় একটু দেখা যায়, ফার্স্টে আসলে কি লেখা উঠেছে। ব্যাকলিঙ্ক কথা উঠেছে, তার আগেরটুকু কি? এটাও ব্যাকলিঙ্ক, অর্থাৎ এটার অর্থ মেবি ব্যাক লিঙ্ক। আচ্ছা, ঠিক আছে। এটা একটু রিসার্চ করে নিতে হবে, হ্যাঁ, অনেক সময় আছে। আমরা যেহেতু ইংলিশ থেকে এটা রাশিয়ানে ট্রান্সলেট করে নিচ্ছি, এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু সেটা খুব খারাপ একটা ব্যাড পজিশন সৃষ্টি হবে। এখানে যেমন ফার্স্টে ডু ফলো, তো আমি যদি চাই যে ডু ফলো এসইও ব্যাকলিংকটা ফার্স্টে রাখবো, তাহলে আমাকে প্রতিটা ওয়ার্ড ভাঙতে হবে, এখন ঠিক এইভাবে দেখতে হবে, ঠিক আছে। এই যে এটা বোঝা যাচ্ছে, এসইওর পাশে এর অর্থ কিন্তু র্যাঙ্কিং, মানে ওয়ার্ড গুলো আমি আলাদা করছি। এসইওর পাশে র্যাঙ্কিং, নিচেরটার অর্থ ওয়েবসাইট, তাহলে এসইও র্যাঙ্কিং ওয়েবসাইট, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হয়তো তো সবাই বুঝতে পারছেন যে এটার অর্থ ব্যাক, এটার অর্থ লিঙ্ক, ব্যাক লিঙ্ক। এখানে ডু ফলো, এটার অর্থ ফর, ডু ফলো ফর এসইও র্যাঙ্কিং ওয়েবসাইট। ঠিক আছে, যখন আমি ইংলিশ থেকে রাশিয়ানে করেছি তখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো অনেক সময় আছে না, অনেকে বলে যে আমি 6 মাস হয়ে গেছে অর্ডার পাচ্ছি না, কেন পাচ্ছি না? তো এখন একটা বায়ার যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে সে কথা বলে, তার মাদার টাং হচ্ছে রাশিয়ান, তখন কিন্তু সেইটা দেখে কনফিউজড হয়ে যাবে যে আসলে সে কিসের কি সার্ভিস সেল করছে। তখন কিন্তু এটা আপনি বোঝাইতে পারবেন না, ঠিক আছে। আর এখানে এই যে ডু ফলো ব্যাকলিং যে কথাটা আমরা চাচ্ছি কেমন, আমরা চাচ্ছি কিন্তু বিষয়টা এই যে এমন হোক। আমি আরেকবার দেখাচ্ছি। আমরা কিন্তু চাচ্ছি ডু ফলো ব্যাকলিং এরকম আসুক, ঠিক আছে, ডু ফলোটা সামনে আসুক। এখানে কিন্তু ডু ফলোটা পেছনে চলে গেছে। ডু ফলো ব্যাকলিং ফর ওয়েবসাইট এসইও র্যাঙ্কিং, আমরা চাচ্ছি এরকম হোক। যদি এইরকম হতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমি এবার দেখাই। ভালো করে দেখেন, এগুলা সাজায় নিতে হবে, ঠিক আছে। ডু ফলো, এটা ডু ফলো, এবার যদি ব্যাকলিঙ্ক দিই তাহলে এখানে ডু ফলো ব্যাকলিঙ্ক ফর ওয়েবসাইট এসইও র্যাঙ্কিং। আমি যদি এখন এটা দেই, দেখেন, খুব মনোযোগ দেন, দেখেন এই পাশে কিন্তু চলে আসছে ডু ফলো ব্যাকলিঙ্ক ফর এসইও র্যাঙ্কিং ওয়েবসাইট। আমি এটা রিফ্রেশ করলাম, ডু ফলো ব্যাকলিং ফর এসইও র্যাঙ্কিং ওয়েবসাইট, তাও কিন্তু একটু চেঞ্জ, তাই না? কিভাবে চেঞ্জ হলো, আমি যে এখানে নিজের মতো করে চেঞ্জ করছি, এই জন্য কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা টাইটেলটা কিভাবে সাজাবো? টাইটেলটা সাজানোর জন্য আমি ওই যে বললাম, আমরা প্রথমত কি করব, ডু ফলো ব্যাকলিং ফর এই ওয়েবসাইট এসইও র্যাঙ্কিং, এটা হচ্ছে চ্যাট জিপিটি কে দিয়ে দেব, ঠিক আছে, সহজ সমাধান। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে একে বলবো ট্রান্সলেট ইট ইন রাশিয়ান। এই যে এইটা দিছে, এটা আমি যদি এখান থেকে কপি করি, করে এবার আমি কি করলাম, এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। এখানে নিয়ে গেলাম, নিয়ে যে এন্টার দিলাম, দেন নিচেই দিলাম। এরপর এবার দেখেন কি লেখা আছে, ডু ফলো ব্যাকলিঙ্ক ফর এসইও প্রমোশন অ্যান্ড ওয়েবসাইট র্যাঙ্কিং। একটু চেঞ্জ করে দিয়েছে, মেবি এখানে কিছু লিখেছে, হেয়ার ইজ দি কারেকশন অ্যান্ড ন্যাচারাল রাশিয়ান ট্রান্সলেশন। ও আচ্ছা, একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা এখন দেখব এটা আসলে কত ওয়ার্ডের, এখানে আসলে নেবে কিনা। এখানে 70 ক্যারেক্টার বেশি হলে নেবে না। 58, 58 ক্যারেক্টার হয়েছে, তাহলে নেবে।
আচ্ছা, যদি নাই তাহলে আর সমস্যা না। এখন আমাদের কাজটা কি, আমরা এই যে নিচের দিকে চলে যাবো, এগুলো সব সিলেক্ট করা আছে, এখানে শুধু একটা ইমেজ দিতে হবে 660 × 440। আমরা এখন ক্যানভা ইউজ করব। ক্যানভাতে চলে যাব, যাদের প্রিমিয়াম আছে তারা হাই কোয়ালিটি ইমেজটা নেওয়ার ট্রাই করবেন। এই দেখেন আমাদেরও বলছে এখন 30 ডেজের জন্য ক্যানভা ফ্রিতে নিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা সুযোগ কিন্তু, আমরা ফ্রিতে একটা প্রিমিয়াম সেট করে নিতে পারবো। তো চলুন, ফ্রি যেহেতু সুযোগ দিয়েছে আমরা নিয়েই নিলাম। ইয়ারলি, মান্থলি, অনেক কিছুই বলছে, পেমেন্ট আবার অ্যাড করতে বলবে কিনা জানি না। বলছে। আমরা গেট ফ্রি ট্রায়ালে ক্লিক করি। না, হচ্ছে না, দরকার নাই। না দিলে না দিল, তাই না, আমরা কি চাইছি? আচ্ছা, এখন আমাদের কাজটা কি, আমরা হচ্ছে এখান থেকে, খেয়াল করেন, একটু বড় করেই সবার দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে একটু মিনিমাইজ করে দিই। এই যে ডান দিকে কাস্টম সাইজ, এটা দেখেন, অনেক সময় অনেকে টেমপ্লেট খুঁজে পান না কিভাবে করব। এই যে এখানে কাস্টম সাইজ আছে, এটা, এটাতে ক্লিক করবেন, এটা খুঁজবেন কোথায় আছে, এই ফার্স্ট কলামে থাকে। এখানে কাস্টম সাইজে ক্লিক করবেন, করার পর এখানে আমাদের কত সাইজ, 640 × 440, 660 × 440। 660 এখানে নাই, তাহলে নিয়ে নিন। 660 × 440, এইখানে দেখবেন পিক্সেল সেট আপ করা আছে কিনা, মানে পিক্সেল সিলেক্ট করা আছে কিনা। থাকলে এবার ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। এই তো হয়ে গেছে। এবার এখান থেকে বাম থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বাম থেকে যেটা ভালো লাগে সিলেক্ট করে নেবেন। তবে সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি প্রিমিয়ামটা কখনো নিতে চান, সেক্ষেত্রে আপনি প্রিমিয়ামটা দিয়ে কাজ করবেন, বা মানে যদি নেন কখনো। আর যদি প্রিমিয়াম মনে হয় যে না আমি কখনো প্রিমিয়াম কিনবো না, সেক্ষেত্রে আলাদা একটা হিসাব, সবসময় ফ্রিটা দিয়েই কাজ করবেন। মানে ফ্রি যে কোনো একটা টেমপ্লেট যেটা খুঁজে পাওয়া যায়, ওইটা। আমি সাধারণত কি করি, আমি হচ্ছে ফ্রিটা দিয়েই কাজ করি। কারণ আমার অনেক সময় দেখা যাচ্ছে, সবসময় আমার পারচেস করা থাকে, এখনো মেবি পারচেস করা আছে, দেখি আমার ওটাতে কাজ হয় কিনা। হম হম, কোথাতে যেন ছিল। হম, ভুলে গেছি আমি কোনটাতে যেন আমার সেট আপ করা আছে। প্লিজ ইনক্লুড ইন দ্য ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তাই না? আচ্ছা, আমার এটা মনে নাই। হ্যাঁ, আমার অবশ্য নেওয়া আছে, প্রায় 2 মাসের জন্য নেওয়া আছে, কিন্তু কয়েকদিন আমি ইউজ করি না, তো পাসওয়ার্ডটা ভুলে গেছি। এটা দরকার নাই, আমরা আপাতত হচ্ছে ফ্রিতেই কাজটা চালাই। আমরা অন্য একটা হচ্ছে, আমরা অন্য একটা প্রজেক্ট ওপেন করি, অল প্রজেক্টে যাই, অর্থাৎ পূর্ববর্তী কাজের হচ্ছে যে কোনো একটা ইয়ে আছে কিনা দেখি আমরা। এই দেখেন, আমি একটা মনে হয় কখনো ক্রিয়েট করে রাখছিলাম এটা। এটা হচ্ছে অন্য একটা আইডির জন্য। ডু ফলো ব্যাকলিঙ্ক ফর ডিএ, ডু ফলো ব্যাকলিঙ্ক DA50+ হাই কোয়ালিটি লিঙ্ক। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের এই ওয়েবসাইটের জন্য। তাহলে ওয়েট, আমরা দেখি আমাদের ওই ইমেজটা আছে কিনা। এই ইমেজটাই মেবি হবে। হুম, এটা আমরা কপি করলাম। কপি করে এবার আমরা এখান থেকে একটা পেজ নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, মূলত আমাদের এই ইমেজটুকু লাগবে। আচ্ছা, এবার দেখি এটা ওখানে আছে নাকি ফুলফিল কপি হয়ে আসছে। আছে। আচ্ছা, খেয়াল করি, আমরা আমরা হচ্ছে এটা একটু এডিট করে নিব এখন। এখান থেকে এটা বাদ দিয়ে দিব।
বাদ দিয়ে এখান থেকে এটা আমরা কপি করব। ঠিক আছে, এটা আমাদের দ্রুত হয়ে যাবে। এই ব্যবহার কোথায় গেল, সবগুলো আসে নাই তাই না? মেবি এটা লক করা আছে। লক করা ছিল। আচ্ছা, আমরা এটা একটু বড় করে দিলাম। আচ্ছা, এই আইডিতে আর আমরা পোস্ট করবো না, এটাতে করবো। কয় মিনিট আছে একটু দেখি। 1 মিনিট আছে, আচ্ছা খেয়াল করি আমরা। আর 1 মিনিট টাইম আছে, 1 মিনিট পর এটা কেটে যাবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু পর নতুন আর একটা লিঙ্ক দেবো, আপনারা যারা আছেন সবাই যুক্ত থাকবেন। তার আগে একটা কথা বলি, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? যারা আছেন সবাই কথা বলেন একজন একজন করে। বুঝতে সমস্যা হচ্ছে কারো? জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। পেরেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বুঝতে পারেন তাহলে সেটা খুবই ভালো। আর একটা বিষয়, আপনাদের গ্রুপে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আপনাদের 3টা গ্রুপ তৈরি করা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গ্রুপ আছে, টিম সিরোতা নাম। এখানে হচ্ছে 3জন অ্যাড আছে। আর একটা গ্রুপ অ্যাড করা হয়েছে অ্যালোভেরা, টিম অ্যালোভেরা। এটাতেও হচ্ছে 3জন অ্যাড করা আছে। সেখানে সৃষ্টি মেবি অ্যাড আছে, পূজা অ্যাড হয় নাই। এখানে মেবি পিউলিক অ্যাড করা আছে এই গ্রুপে, পিউলিও এখনো অ্যাড হয় নাই। তো আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবেন। আরেকটা আছে টিম নিম। আর এই নিম টিমে হচ্ছে এখানে মেজবা, উম, পারভেজ আর তাসনিম মেবি, এই তিনজন হচ্ছে এই তিনজন হচ্ছে অ্যাড আছে। অ্যাড করার রিকোয়েস্ট আমি দিয়েছি। তো 3জন 3জন করে 3টা গ্রুপ ভাগ করা হয়েছে, আপনারা হচ্ছে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, 10 মিনিট পরে আবার ক্লাস নিব, ততক্ষণের মতো আল্লাহ হাফিজ।